চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে 2 দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে ওই সীমান্তে 2 দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। উভয় পক্ষই সীমান্তে বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে গত সোমবার থেকেই স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা চলে আসছে। এ সময় বিজিবির সাথে স্থানীয় জনগণকে অবস্থান করতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বিভিন্ন ভিডিও থেকে দেখা যায় স্থানীয় জনগণ বিজিবিকে নানা কাজে সাহায্য করছে। এদিকে 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া গণমাধ্যমকে বলেন, বিজিবির সঙ্গে কোনো সমঝোতা ছাড়াই গত সোমবার বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করা নিয়ে এই সমস্যা সৃষ্টি হয়েছে। ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বিএসএফ এর 139 ব্যাটালিয়ন কমান্ডার উপস্থিত ছিলেন। বৈঠকের সিদ্ধান্ত হয়েছে সমঝোতা ছাড়া কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ থাকবে। বিকেলে সোনা মসজিদ সীমান্তের বিপরীতে সেক্টর কমান্ডার পর্যায়ে কথা হবে। 5 আগস্টের পর থেকেই পাল্টে যেতে শুরু করেছে অনেক কিছু। আগে প্রায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিনা প্রতিরোধে সীমানা দখল করত, তবে এখন চোখে চোখ রেখে পাল্টা জবাব দিতে শুরু করেছে বিজিবিও। এমনকি তাদের সাথে স্থানীয় জনগণও নিজের সর্বস্ব দিয়ে মাতৃভূমি রক্ষায় এগিয়ে যাচ্ছে। চৌকা সীমান্তের উত্তেজনায় এমনই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নিজ মাতৃভূমি রক্ষায় বিজিবির সাথে নেমে পড়েন এক কৃষক, হাতে কাস্তে, পরনে লুঙ্গি, কিছুটা নিচু হয়ে বসে আছেন। তীক্ষ্ণ রক্তচক্ষু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দিকে, যেন বাংলাদেশ নামের প্রিয় মায়ের দিকে চোখ তুলে তাকালেই সব শেষ করে ফেলবে সে। মাতৃভূমির প্রতি এত প্রেম, এত ভালোবাসা ভরা তার এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল। রীতিমতো হিরো বনে গেছেন তিনি। কেউ ক্যাপশনে লিখেছেন, মাতৃভূমি না হয় মৃত্যু। আবার উপদেষ্টা আসিফ মাহমুদ ছবিটি শেয়ার করে লিখেছেন, বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। 2024 পরবর্তী বাংলাদেশকে আর কেউ গোলামির জিঞ্জিরে বন্দী করতে পারবে না। গত মঙ্গলবার রাতে 59 বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, 5 জানুয়ারি বিকেলের সীমান্ত পিলার 177/2S থেকে আনুমানিক 100 গজ ভারতের ভেতরে চৌকা মাঠ এলাকার GR নম্বর 047372 MS 78D/2 এলাকার কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতের 119 বিএসএফ ব্যাটালিয়নের শব্দেলপুর ক্যাম্পের উদ্যোগে মাটি খননের কাজ শুরু করা হয়। ঘটনাটি জানতে পেরে বিজিবির চৌকা সীমান্তের টহল দল পতাকা বৈঠকের মাধ্যমে সেই কাজে বাধা দেয়। মঙ্গলবার বেলা 11টার দিকে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফ আবার মাটি খননের কাজ শুরু করে। খবর পেয়ে বিজিবি তৎক্ষণাৎ বাধা দেয়, তবে বিএসএফ স্থানীয় লোকজনের সহায়তায় নির্মাণ কাজ আবার শুরু করে। কাজটি সম্পন্ন করার জন্য অতিরিক্ত জনবলও নিয়োগ দেয় তারা। এ ঘটনার প্রতিবাদ জানাতে 59 বিজিবির অধিনায়ক ও বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এ সময় বিএসএফ এর কর্মকর্তাদের সঙ্গে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিএসএফ অতিরিক্ত জনবল ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। যে কোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিজিবি সতর্ক অবস্থান নিয়েছে।